এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আমরা অনেক ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা ও অভিনন্দন রইল। অতিরিক্ত কষ্ট মানুষকে রাগ বাড়িয়ে দেয়। এ কেমন আঘাত করলে রক্ত ঝরে না, আঘাতের চিহ্ন নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। কথাটা তিতো হলো সত্য। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছাটা তত বেড়ে যাবে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়েও দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম, তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয়ে থাকে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে। কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো, অন্যের কথা শোনার মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটি সত্যটা যাচাই করো, তারপরে উত্তেজিত হও। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদরে সুন্দর থাকে। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার আমার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা হয়তো বড় কথা নয়। বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার ভদ্রতার খাতিরে মুখোশটা খুলতে পারি না। বোকা মানুষগুলো ইচ্ছা করে হেরে যায় না, তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি বলে মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। এটার নাম বাস্তবতা, এটাই সত্য। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনোই যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্ম নেয়। তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। যাকে এত মিস করি, তাকে তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নাই। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আবেগ না, বিশ্বাস না, ভালোবাসা। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়।
বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ভালো থাকা সূত্র: ধৈর্য, অপেক্ষা, রবের প্রতি ভরসা। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো। সেটাই আপনাকে আরও হয়তো অভিজ্ঞতা করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে। হয় খারাপ, হয় খারাপ থেকে ভালো, নয়তো ভালো থেকে খারাপে পরিণত করবে। জীবনে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমার 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। অপরের বাড়িতে গোলাপি করার থেকে নিজের বাড়িতে রাজ রাজত্ব করা অনেক ভালো। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে নিজের ভেবে বসে আছেন। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তারে রিপু করা যায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এর জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে হয়তো প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আপনি যদি অন্যদের অনুশোচনা করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষের কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্য কারোর কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব প্রকাশ হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিয়ে নিজের করে পাওয়া। চাকরি তুমি দিয়েছো ধোঁকা, ঘুরছে চিন্তা রাত দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2টি ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর অবশ্যই কথা মনে করে। আর স্ত্রী আর দুঃখের দিন
একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। ভোলার হাজারো কারণ ছিল, ভোলার মতো শুধু শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, অর্থ দেখে সম্মান। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন। জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন। সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না। বিশ্বাস রাখো, সব কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষ যতটা সম্পর্ক আগ্রহ নিয়ে তৈরি করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। ধৈর্য ধরো, সহ্য করো, হয়তো জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। দুঃসময় এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপনজন। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়েই যায়, এটা তাদের ভোগান্তি নয়, এই অভিজ্ঞতা দিয়েই তাদের তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। রাগতে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় না, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়।